আমাদের গ্রামে একটা মসজিদ আছে, মসজিদটার উজুখানার কাজ বাকি আছে এবং বারান্দার কাজ বাকি আছে, টাইলস লাগার বাকি আছে এবং সামনে কয়েকটা গাছ আছে যেখানে বাউন্ডারি করা হবে। বাউন্ডারির মাঝে গাছ কয়েকটা পড়ে, তো আমরা এই গাছ কয়েকটা কেটে ওখানে আমরা মসজিদে লাগাবো, আপনি যদি অনুমতি দেন। আর একটা এমপি আশিকুর স্যার এর পূর্বে এসেছিলেন, বিদ্যুৎ এবং কৃষিখানার যে পুকুরটা আছে, পুকুরে রাস্তাটা ভেঙে ভেঙে পুকুরে বসে অলরেডি চলে গেছে অর্ধেক চলে। তাদের কাছে এর পূর্বের সভাপতি ওনার কাছে আবেদন করছিলেন নিচের থেকে প্রকল্পতে রাস্তাটা যেন বহাল হয়, এটার জন্য আবেদন করে। পল্লী বিদ্যুৎ আমরা লাইন পেয়ে গেছি। এখন এই পুকুর এটা এবং মসজিদের সামনের বাউন্ডারিটা করবো, আমরা গাছ কেটে বাউন্ডারিটা করবো এবং উজুখানা বারান্দাটা যাতে টাইলস লাগাতে পারি, এর জন্য আপনার কাছে আবেদন করছি। আর ইতিমখানাটা যে অদ্যাবধি বহুদিন ধরে এইভাবেই পড়ে আছে, আমরা চেষ্টা করছি কি কোনো দিক থেকেই আমরা এটা সারতে পারছি না, সব নষ্ট হয়ে যাচ্ছে। এর পূর্বে যারা কমিটি ছিল ওটা ভেঙে হয়ে গেছে, যার কারণে নতুন করে করবো, একটু এখানে জটিলতাও আছে, হচ্ছে না, যাতে এটাও চালু হয়, এটার জন্য আপনার কাছে অনুরোধ। আসসালামু আলাইকুম। বলেন রাশেক ভাই, আসসালামু আলাইকুম। মালিকা স্কুলের ওখানে একটা মসজিদ আছে, ওই মসজিদটার কোনো মানে নতুন কেবল, এখনো কোনো কিছু হয় নাই। সবাই কথা বললে শুনতে পারবো না, যিনি বলবেন একজন কথা বলেন। জয় বাংলা, জয় বাংলা, জয় পরে এখন হইল একটা টিকর প্রশ্ন, মেম্বারের প্রশ্ন, চেয়ারম্যানের প্রশ্ন। চেয়ারম্যানে কয় কি মেম্বারের গাড়ি, মেম্বারের গাড়ি কয় চেয়ারম্যান। পর্যন্ত আমি পাই নাই, পর্যন্ত আমি ভিডিও পাইনি, বস্ত্র পাইনি, সরকার পাইনি, সুস্থ বাধা পাইনি। তার কাছে কি হলো তেল কালার কত প্রশ্ন দেয় না আমার একটা পানি উঠে খাই আমার ছেলেও নেই। ঝগড়া করি কোথায় স্কুলটা কোথায়? বলদিবাজার প্রাইমারি স্কুল, সেটা কি? যেটা উনি বলবো না না, এটা আমাদের এখানে এই তিনখানায় নতুন। ও মানে মসজিদ হয় এখনো কমপ্লিট হয় আমাদের প্রায় 118 আমার বয়স আমি দেখি নেই মসজিদে অনুদান দেওয়া, মন্দিরে একটা অনুদান দেওয়া আমি দেখি নেই। আমার বয়স অনুসারে কত আপনার মন্দিরের নাম কি? আমার মন্দিরের বাইক মন্দির, ওম মন্দির, দুর্গা মন্দির না, এটা এখানে মাথায় পাইলেন পাইছেন কেন? মহোদয় ঠিক আছে।
আচ্ছা আমি এখন বলবো প্রথম কথা এই মুরব্বী যে এই মসজিদের কথা বলেন এর আগে কি ওখানে অনুদান পৌঁছাইছে কোনো আপনার আমার বেলা আমি পাইনি। আপনার মসজিদ জামে মসজিদ না এখানে মানুষ অনুদান পৌঁছায়নি কিন্তু এটা হইতে পারে হ্যাঁ একটা হইলেও যাবে তারপরে তো 2000 মসজিদ 2000 সোজা কথা না 2000 দামে মসজিদ আমি তো জানি আপনার মসজিদের অনুদান ঠিক আছে আপনাদের সহযোগিতা লাগবে আল্লাহ করে ইনশাল্লাহ আমি নির্বাচিত হই ইনশাল্লাহ আপনি পাবেন হ্যাঁ 2 নাম্বার আপনার মসজিদ একদম নতুন কোনো অসুবিধা নাই 7 জানুয়ারির পরে আল্লাহ যদি নির্বাচিত করে নৌকা মার্কায় আপনাদের ভোট দেন নির্বাচিত হই আপনি দরখাস্ত করবেন আমরা তো মসজিদের পাশে আছি আমরা চাই ভালো কাজ হোক সহযোগিতা পাবেন সমস্যা নাই খুব বড় কিছু চাই না যদি বলতে স্টেডিয়াম বানাই দেন তাহলে চিন্তা করা লাগতো বাপরে বাপ এটা খুব বড় কিছু না আর আরেকটা জিনিস বলি এই যে এই মসজিদে মাটি কাটার জন্য টাকা পাইছেন এই মাটি কাটার টাকা ছাড়া অন্য কোন এমপিকে টাকা দিছে কেউ দেয়নি তার মানে একমাত্র এই যে আশিকুর রহমান এমপি দেয় এবং দিচ্ছে এই বিদ্যুৎ কত সালে আসছে আপনাদের আপনারা কেমন আপনাদের গ্রাম আপনারা জানেন না কবে আসছে বিদ্যুৎ হ্যাঁ 2018 সালে এমপি কে এই যে আশিকুর রহমান এমপি প্রধানমন্ত্রী কে তার মার্কা কি বিদ্যুতের আমি যে এখন বলি আপনার বিদ্যুৎটা আমার দিয়ে দেন দিবেন বলতে হবে না বিদ্যুৎ পাইছেন তো ওইটাও পাবেন অসুবিধা নেই এটাও পাবেন আর আমার হিন্দু ভাই আপনার কথা বলি এই যে আপনারা সব মুসলমান এখানে আছেন আছি একসাথে ভালো আছি এই যে হিন্দু মুসলমান সব একসাথে আছে কিন্তু দেখেন কোন মসজিদ কিন্তু ঈদুল ফিতর ঈদুল আজহাতে সরকার থেকে অনুদান পায় না ভাই আপনার মন্দির প্রতি বছর শেখ হাসিনা কিন্তু অনুদান পায় না বিজয়পুকুরে প্রত্যেকটা মন্দির দুর্গাপূজা হইলেই সরকার থেকে অনুদান পায় আপনি যদি বলেন অনুদান পায় নাই এটা একদম সঠিক না এখন আপনার যদি নতুন মন্দির হয় ছোট মন্দির হয় সেটা বড় করার জন্য আপনি দরখাস্ত করবেন আমি হেল্প করবো চেষ্টা করবো কিন্তু আপনি বুঝতে পারছেন মসজিদে কিন্তু সরকার কোন ঈদের জন্য দেয় না সবে বরাতের জন্য দেয় কিন্তু হিন্দুদের জন্য সরকার প্রতি পূজায় দেয় তার মানে সরকারটা আলাদা দৃষ্টি আছে আপনারা 98 ভাগ ভোট দেন বলেই সরকার আপনাদের সাথে আছে সামনেও থাকবে অসুবিধা নেই আর এই যে মসজিদটা এটা যেমন সম্পূর্ণ হয়নি নতুন হয়েছে সম্পূর্ণ হইলে তখন আপনি দরখাস্ত করে যিনি এমপি রাখবেন আল্লাহ করে আমি যদি আপনাদের এমপি হই আমি দিব আপনার মন্দির আগায় গেলে আপনি চাইবেন আপনার দেওয়ার জন্য তো আছে এটা নিয়ে যাওয়ার জন্য নাই দিব এই যে টিউবওয়েলটা যে দিছে এটা তো মাননীয় এমপি মহোদয় ওয়াটসিলা কমিটির আন্ডারে বরাদ্দ সুতরাং ছোট বড় যা কিছু দেখেন বিদ্যুৎটা অনেক বড় ব্যাপার এমপি মহোদয় দিচ্ছে টিউবওয়েলটা একটু ছোট ব্যাপার এমপি মহোদয় দিচ্ছে আবার মাটি কাটা ওইটাও মাঝারি ধরনের জিনিস সেটাও এমপি মহোদয় দিচ্ছে সুতরাং আমরা আছি আমি তো এই জন্য আসছি আপনাদের মনের কথা বুঝার জন্য এবং আপনার সাথে থাকেন আপনাদের দোয়া চাই ভালোবাসা চাই আপনাদের হৃদয়ে একটু জায়গা চাই আপনাদের সমর্থন চাই ভোট চাই এবং আপনাকে ভোট দিলে আমার একা ভোট কিছু না শেখ হাসিনার কাছে অনেকে নৌকা মার্কা 17 কোটি মানুষের ভিতরে কয়টা দিচ্ছে নৌকা মার্কা 17 কোটি মানুষের মাঝে কয়টা লোককে নৌকার মনোনয়ন দিচ্ছে বলেন 17 কোটি কই আমি কপালি ছেলে সৌভাগ্য কপাল আমার
আপনাদের সামনে দাঁড়াইছি, নৌকা আমার একান্ন, নৌকা আপনাদের সবাই। আর আমার বাবার কাছে নৌকাটা ছিল 40 বছর। অনেকে নৌকা চাইছে না নেত্রীর কাছে, নৌকাটা তো আমি আপনাদের সামনে হাজির। আপনারা আমাকে আপনাদের সাথে রাখলে ঠিক আছে, বলুক না, কথা বলুক। আপনারা আমার আদর করে স্নেহ করে আপনাদের হৃদয় জায়গা করে দিলে আমাদের নৌকা ভাসবে 7 তারিখে। নৌকা আমার নিজের কিচ্ছু নাই, একটা ভোট। আমার আব্বার কিচ্ছু নাই, একটা ভোট। কিন্তু যখন আমরা সব একসাথে হব, একসাথে এক মার্কায় ভোট দিব, তখন সব ক্ষমতা আমাদের সকলের। শেখ হাসিনা সরকার গঠন করছে, আওয়ামী লীগ সরকার হবে, কোন সন্দেহ আছে? মুখ আমার সরকার হবে, কোন সন্দেহ আছে? নৌকা ছাড়া ভোট দেওয়া আমার জায়গা নেই। ঠিক, নৌকা ছাড়া জায়গা নাই। অনেক কিছু বুঝাইতে পারে। ধন্যবাদ। আমি শুধু একটা কথা বুঝাই, আমারে আমার বাবা খারাপই শিখায়। আমি ছোটবেলার থেকে মিঠাপুকুরে আমার যাওয়া আসা দেখ পরিচয় আছে, সব কম বেশি। কিন্তু আমি রাজনীতিটা করি মানুষের কাছে। আমি নিজের খুব সৌভাগ্যবান যে শেখ হাসিনার মতো একজন মানুষ তিনি আমার বাসাই। আপনারা আমার মা, আপনারা আমার মুরব্বী, আপনারা আমার ভাই। এইটা আমার জীবনের প্রথম নির্বাচনের মাইক লেখানো। আপনারা আপনাদের ভালোবাসা যদি আমার দেন, আপনাদের কাছে রাখেন, আপনার ছেলেটা সম্মান পাবেন। আমি সম্মানের বিনিময়ে একটু কথা দিতে পারি যে আমার বাবা 40 বছর আপনাদের কাজ করার মধ্যে দিয়ে প্রমাণ করছেন। আল্লাহ করে, আল্লাহ আমার সুযোগ দেয়, আপনাদের ভালোবাসা, আপনাদের সমর্থন আমার সাথে রাখে। আমি কথা দিয়ে আমার রক্ত, আমার কাম, আমার শ্রম, আমার কাজ দিয়ে আমি এলাকা 1000 উপরে পাড়া আছে। সময় হলো প্রত্যেকটা জায়গায় ভোটার কাছে 1 নম্বর খোড়াঘাট থেকে 17 নম্বর ইউনিয়ন যেখানে যায় আশ্চর্য হয়ে যায়। প্রত্যেকটা জায়গায় মানুষ ঢোকার সাথে বলবে যে মা ওখানে বলবো না, বাবা নৌকা আপনাদের এখানে আসছি। আমি আমার হৃদয় প্রকাশ করছি, আমারে আপনাদের কাছে রাখেন, আমাদের সবাই আমি আপনাদের কাছে। আর আমি খুব বেশি সময় দেবো না, আমরা আরো 6-7 জায়গায় যাবো। আপনি বলবেন, বলেন। মিঠাপুকুর তো মাননীয় এমপি মহোদয়, মিঠাপুকুর মাননীয় এমপি মহোদয় 100% ভাতার আওতায় নিয়ে আসে, সবাই পাবে, পর্যায়ে 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 পাবে, সবাই পাবে। আর এটা তো ঠিক, বিএনপির খালেদা জিয়া, তারেক জিয়া যেমন রাখছিল আমাদের, তার থেকে ভালো আছি না? আলহামদুলিল্লাহ, এটা শুনতে চাইছিলাম, আলহামদুলিল্লাহ। এবং জননেত্রী শেখ হাসিনা সংকল্প করছে, প্রতিশ্রুতি দিচ্ছে আমাদেরকে তিনি আরো ভালো লাগবেন, এটাই বিশ্বাস করি। আমি এই মায়ের বিশ্বাস করি, সে যে কথা বলে কথা রাখে। তার মার্কা নৌকা। আমাকে আপনার সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় বাংলা।